আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ইকম ড্রাইভের সাথে শপিফাই ইন্টিগ্রেশনের প্রক্রিয়াটি দেখাবো। শপিফাইয়ের সাথে ইকম ড্রাইভ ইন্টিগ্রেশনের জন্য ফার্স্টে আমরা ইকম ড্রাইভে লগ ইন করে নেব। ইকম ড্রাইভ থেকে চলে আসবো আমরা সেটিংস থেকে ইন্টিগ্রেশন থেকে শপিফাইতে এসে আমরা এখান থেকে ক্লায়েন্ট ক্রেডেনশিয়ালটি সিলেক্ট করে নেব। তারপর চলে আসবো আমরা শপিফাইয়ের সেটিংস অপশনটি থেকে আমরা চলে আসব অ্যাপসে, তারপর ডেভেলপ অ্যাপসে, তারপর বিল্ড অ্যাপস ইন ডেভ ড্যাশবোর্ড থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট অ্যাপ বাটনটিতে। তারপর আমরা অ্যাপটির নাম দিয়ে নেব ইকম ড্রাইভ ইন্টিগ্রেশন। তারপর ক্রিয়েট বাটনটিতে আমরা ক্লিক করব। সিলেক্ট স্কোপ অপশন থেকে আমরা স্কোপগুলো সিলেক্ট করে নেব। স্কোপগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমরা ডান প্রেস করে দেব। তারপর আমরা নিচের দিকে নামবো। নিচের দিকে নেমে এখানে একটি রিলিজ বাটন আছে, সেই রিলিজ বাটনে আমরা ক্লিক করে দেব। তারপর আবার রিলিজ বাটনে ক্লিক করে দেব। এখন ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য আমরা চলে আসব হোম অপশনটিতে। হোম অপশনে এসে আমরা ক্লিক করব ইনস্টল বাটনটিতে। তারপর আমরা আমাদের সবটি সিলেক্ট করে নেব। তারপর আমরা আবার ইনস্টল বাটনটিতে ক্লিক করে দেব। ইনস্টল হয়ে গেলে তারপর আমরা আবার আমাদের ডেভ ড্যাশবোর্ডে ফিরে আসব। ডেভ ড্যাশবোর্ড থেকে আমরা সেটিংসে চলে যাব। এখান থেকে আমরা ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটটি কপি করে ইকম ড্রাইভে পেস্ট করে দেব। তারপর ইকম ড্রাইভ থেকে সেভ করে আমরা চলে আসব শপিফাইয়ের সেটিংস অপশনটিতে। এখান থেকে আমরা ডোমেন অপশনটিতে ক্লিক করব। ডোমেন অপশনটিতে এসে আমরা ডোমেনটি কপি করে নেব। ডোমেনটি কপি করে না হলে আমরা ইকম ড্রাইভে চলে আসব। ইকম ড্রাইভে এসে সব ডোমেনে পেস্ট করে দেব। তারপর সেভ বাটনটি ক্লিক করে দেব। তারপর আমরা শপিফাই সেটিংসে চলে আসব। শপিফাই সেটিংস অপশন থেকে আমরা চলে যাব নোটিফিকেশন থেকে চলে আসব ওয়েববুক অপশনটি থেকে আমরা ওয়েববুকটি ক্রিয়েট করে নেব। ওয়েববুকটি ক্রিয়েট হয়ে গেলে আমরা ইকম ড্রাইভে ফেরত আসব। ফিরে এসে আমরা প্রোডাক্ট সিঙ্কে ক্লিক করব। এখান থেকে প্রোডাক্টগুলো সিঙ্ক করে নেব। প্রোডাক্টগুলো সিঙ্ক করা হয়ে গেলে আমরা অর্ডার সিঙ্কে চলে আসব। অর্ডার সিঙ্কে এসে আমরা অর্ডারটাও সিঙ্ক করে নেব।